আর যা নোটিশ যাচ্ছে তার সিংহভাগ সংখ্যালঘু মুসলমানদের দিয়ে অনেক বলেছি, আজকেও বলছি, আমি আশা করব কোনো মতে একটা বৈধ ভোটারের নাম বাদ যাবে না। যবে থেকে এসআইআর এর শুনানি শুরু হয়েছে তবে থেকে মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় গ্রাউন্ড রিপোর্ট করে দেখতে পেয়েছি, বিবিপুর বলুন, বেগমপুর বলুন, বিভিন্ন জায়গায় মুসলিমদের নাম বাদ যাচ্ছে, হয়রানি করা হচ্ছে মুসলিমদেরকে। কি বলবেন এই বিষয়কে? যে আপনি নামের বানান ভুল, ফুল স্টপ নেই, শেখ বানান এস কে কেউ দেয়, এস সি কে এইচ কেউ দেয়, মোল্লা এমও এল এল এইচ কেউ লিখে, এমও এল এল এ কেউ লিখে, এইগুলোর জন্য আপনি ডাকছেন। রাজ্য সরকারের কাছে আমি জানতে চাই, খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা আপনি অপাত্রে দান করছেন, উড়িয়ে দিচ্ছেন, আর কম্পিউটার অপারেটর গুলো না দেওয়ার ফলে আজকে এই দুদিন দেখতে হচ্ছে যে মানুষ আজকে আতঙ্কিত। এবার হিয়ারিং এ ডাকছে, কেন হিয়ারিং এ ডাকছে? এর কারণ আছে। আমি বলবো আবারও, আতঙ্কিত হলে কোনো সমস্যার সমাধান হয় না। আপনাকে আমাকে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে এই সমস্যার সম্মুখীন হতে হবে এবং এটাকে সমাধানও করতে হবে। শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি এই দুজন মিলেই পশ্চিমবাংলার মানুষকে হয়রানি করছে। শুভেন্দু অধিকারী একজন জোচ্চোর, বাটপার, চিটিংবাজ ছাড়া দ্বিতীয় কিছু নয়। তার কথায় কর্ণপাত করাটাই আমাদের ভুল। এটা পরিষ্কার তৃণমূল এবং এই বিজেপি এদের যে সেটিং, এবং এই পশ্চিম বাংলা থেকে এক শ্রেণীর নাগরিককে বেভোটার করা হবে, ভোটার ডিভোটার করা হবে, যাদেরকে ভোট দেওয়ার অধিকার রাখা হবে না, তার একটা প্ল্যান শুরু হয়ে গেছে। যবে থেকে এসআইআর এর শুনানি শুরু হয়েছে তবে থেকে মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় গ্রাউন্ড রিপোর্ট করে দেখতে পেয়েছি, বিবিপুর বলুন, বেগমপুর বলুন, বিভিন্ন জায়গায় মুসলিমদের নাম বাদ যাচ্ছে, হয়রানি করা হচ্ছে মুসলিমদেরকে। কি বলবেন এই বিষয়কে? এখনো বাদ যাচ্ছে, আমি এই শব্দের সাথে সহমত হতে পারবো না। হিয়ারিং এ ডাকা হচ্ছে, বাদ যাবে না আমি দিয়ে অনেক বলেছি, আজকেও বলছি, আমি আশা করব কোনো মতে একটা বৈধ ভোটারের নাম বাদ যাবে না। কারণ আর্টিকেল 326 আমাদের ভোটদানের স্বাধীনতা দিচ্ছে প্রত্যেকটা ভারতীয় 18 বছর ঊর্ধ্বে। সুতরাং কোনো ভারতীয় 18 বছর ঊর্ধ্বে ভোটদানের থেকে বিরত না থাকে, তার জন্যই আর্টিকেল 324 তৈরি হয়েছে, তার প্রোটেকশনের জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তৈরি হয়েছে। তাহলে বাদ যাবে না, আমি প্রথম বলবো। এবার হিয়ারিং এ ডাকছে, কেন হিয়ারিং এ ডাকছে? এর কারণ আছে। হিয়ারিং এ ডাকছে, আমি আজকে প্রশ্ন করেছি যে আপনি নামের বানান ভুল, ফুল স্টপ নেই, শেখ বানান এস কে কেউ দেয়, এস সি কে এইচ কেউ দেয়, মোল্লা এমও এল এল এইচ কেউ লিখে, এমও এল এল এ কেউ লিখে, এইগুলোর জন্য আপনি ডাকছেন। এগুলোকে মেনে নেওয়া যায়? তখন আমাকে বলছে, আমি বললাম যে আপনি এটা সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে বলি, তার যদি সমস্যা, যে আপনার সফটওয়্যার ভুল করেছে, আমি কি দোষ করেছি, আমাকে ডাকছেন কেন? তখন বলছে যে না, আমরা তো চেয়েছিলাম ম্যানুয়ালি করার জন্য, কম্পিউটার অপারেটরকে দিয়ে করার জন্য, কিন্তু রাজ্য সরকারের এখানে টেন্ডার ফেন্ডার হয়ে সব রাজ্য সরকারের কাছে ডিপার্টমেন্ট থেকে সেটাকে অ্যাপ্রুভ দেয়নি বলে আজকে তাদের কম্পিউটার দিয়ে করতে হচ্ছে বলে, এই মানে সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে বলে এই দুরবস্থা দেখতে হচ্ছে। তাহলে আমাদের প্রশ্ন এখানে, রাজ্য সরকারের কাছে আমি জানতে চাই, খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা আপনি অপাত্রে দান করছেন, উড়িয়ে দিচ্ছেন, আর কম্পিউটার অপারেটর গুলো না দেওয়ার ফলে আজকে এই দুদিন দেখতে হচ্ছে যে মানুষ আজকে আতঙ্কিত। আর যা নোটিশ যাচ্ছে তার সিংহভাগ সংখ্যালঘু মুসলমানদের, এটা কিভাবে মেনে নেওয়া যায়? বিজেপি একদিকে ভয় দেখাচ্ছে ভোটাধিকার কেড়ে নেবো, আর এই যে যখন নোটিশ যাচ্ছে আরো বেশি আতঙ্কিত হয়ে যাচ্ছে। আমি বলবো আবারও, আতঙ্কিত হলে কোনো সমস্যার সমাধান হয় না। আপনাকে আমাকে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে এই সমস্যার সম্মুখীন হতে হবে এবং এটাকে সমাধানও করতে হবে। মানুষ এখন এই এসআইআর কে পলিটিক্যাল এসআইআর রূপে স্থান দেওয়ার চেষ্টা করছে, ফলে এই দুরবস্থা আমাদের হচ্ছে। কোনো মতেই একটা বৈধ ভোটারের নাম না কাটে, তার জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা চালাবো। এসআইআর শুরুর আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে 1 কোটি রোহিঙ্গার নাম বাদ যাবে। যেভাবে সাধারণ মানুষকে হয়রানি করানো হচ্ছে, তাহলে কি এটা প্রমাণিত হচ্ছে যে ধাপে ধাপে সেই প্রক্রিয়া একেবারে বাস্তবায়িত হচ্ছে? কি বলবেন একজন সংখ্যালঘু নেতা হিসেবে? দেখুন, আমি সংখ্যাগুরু নেতা নয়, আমি মানে জাস্ট আমি একজন বিধায়ক, এতটুকু আমার পরিচয়। দেখুন, আমি একটা কথা বলি, শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি এই দুজন মিলেই পশ্চিমবাংলার মানুষকে হয়রানি করছে। শুভেন্দু অধিকারী আওয়াজ তুলছে, ভয় দেখাচ্ছে, আর মমতা ব্যানার্জি সরকার অর্থ দপ্তর অফিসার না দিয়ে, কোন কম্পিউটার অপারেটর না দিয়ে আজকে হয়রানি করছে। আজকে যদি দেখুন, 90,000 অফিসার দিল মমতা ব্যানার্জি এসআইআর করার জন্য, এটাকে আপলোড করার জন্য কম্পিউটার অপারেটর 1,000 দিল না কেন? এখানে বুঝতে হবে, এখানেই তো শুভেন্দু বাবু আর মমতা ব্যানার্জি মনে বাইনারি পলিটিক্স তৈরি করাটা এখানেই তৈরি হচ্ছে। এখান থেকে বাংলার মানুষকে বলবো, শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণ আন্দোলন তৈরি করুন। ওদের জন্যই আজকে বাংলার মানুষের আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে, অহেতুক পেরেশানি হয়রানি হতে হচ্ছে। এই যে এসআইআর ফলে সাধারণ নাগরিকদের হয়রানি করা হচ্ছে, এটা কি সরাসরি নাগরিকদের ভোটার অধিকারের উপর আঘাত করছে? দেখুন, আমরা প্রথম দিন থেকেই বলে আসছি যে এসআইআর নিয়ে সাধারণ নাগরিককে হয়রানি করা চলবে না। তার জন্যই আপনারা দেখেছেন আমরা বিভিন্ন স্টেজে, বিভিন্ন জায়গায় পীরজাদা নওশাদ সিদ্দিকী শুধু এসআইআর নিয়ে মানুষকে, জনসাধারণকে কত সুন্দরভাবে বুঝিয়েছেন। মানুষ সেইভাবেই সে তার ফর্মগুলোকে জমা দিয়েছে, কিন্তু দেওয়ার পরে যেভাবে
নামগুলোকে বাদ দিয়েছে, এটা পরিষ্কার তৃণমূল এবং এই বিজেপি এদের যে সেটিং, এবং এই পশ্চিম বাংলা থেকে এক শ্রেণীর নাগরিককে বেভোটার করা হবে, ভোটার ডিভোটার করা হবে, যাদেরকে ভোট দেওয়ার অধিকার রাখা হবে না, তার একটা প্ল্যান শুরু হয়ে গেছে। ভাবুন, আমার নাম এসছে, আমার বাবার নাম এসছে, আমার মায়ের নাম এসছে, কিন্তু আমার পরে যে আর দুটো ভাই আছে তাদের নাম নেই। মানে এরা কি করতে চাইছে? সারা রাজ্য জুড়ে আজকে কি অরাজকতা তৈরি হচ্ছে। বিভিন্ন রোডের উপরে দেখছি অবরোধ হচ্ছে, টায়ার জ্বালিয়ে দিচ্ছে, আগুন লাগিয়ে দিচ্ছে, বিভিন্ন জায়গায় মানুষ পাবলিক হয়রানি হচ্ছে। এটা সম্পূর্ণ তৃণমূল এবং বিজেপি এদের দুজনার যোগ সাজসে এই কর্মকাণ্ড চলছে। বাংলার মানুষের মধ্যে একটা হাওয়া ছড়িয়ে দাও, একটা বার্তা ছড়িয়ে দাও যে এই বিজেপি আর তৃণমূল ছাড়া বাইনারি আর কেউ নেই। শুভেন্দু অধিকারী বলেছিলেন 1 কোটি রোহিঙ্গার নাম বাদ যাবে। এই যে এসআইআর এর বারংবার ব্যাপক মানুষদের ডাক পাঠানো হয়েছে, তাহলে কি প্রমাণ হচ্ছে যে আস্তে আস্তে এই রোহিঙ্গাদের যে বাস্তবায়িত হচ্ছে আস্তে আস্তে? শুভেন্দু অধিকারী একজন জোচ্চোর বাটপার চিটিংবাজ ছাড়া দ্বিতীয় কিছু নয়। তার কথায় কর্ণপাত করাটাই আমাদের ভুল। শুভেন্দু অধিকারী কি বলতে চাইছে? সেই রোহিঙ্গা মানে মায়ানমার থেকে বাংলাদেশ টপকে তারপরে ইন্ডিয়াতে ঢুকবে, পশ্চিম বাংলায় ঢুকবে, হাজার বার করতে পেরেছে, কতজনকে বার করতে পেরেছে। অতএব এদের এই সমস্ত কথাবার্তায় কর্ণপাত করাটাই আমাদের ভুল, এবং ওদের নিয়ে যতটা না বলা যায় সেটাই ভালো। কেন এদের মতো মানুষগুলোই পশ্চিম বাংলাটাকে, শান্ত বাংলাটাকে, সোনার বাংলাটাকে দাঙ্গা লাগিয়ে, ফাসাদ লাগিয়ে মানুষের মধ্যে ভ্রাতৃত্বটাকে নষ্ট করতে চাইছে। আর এই সমস্ত মানুষদের জন্যই এরা রাজনৈতিক কারবারি। মানুষকে বোকা বানিয়ে কিভাবে রাজনৈতিক ফয়দা লুটে নিজের পকেটে ভরা যায়, নিজের পেটের পুঁজি করা যায়, নিজের আত্মীয় স্বজন পোষণ করা যায় কিভাবে, সেটার চিন্তা ভাবনায় ও ঘুরছে। ইতিপূর্বে তো দিদির দলে ছিলেন, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন, বিভিন্ন জায়গায় পাম্পের মালিক হয়ে গেছেন। অতএব এরা রাজনৈতিক কারবারি। এদের ধান্দাই হচ্ছে পাবলিককে বোকা বানাও, রাজ ক্ষমতা দখল করো, আর সরকারি অর্থ কিভাবে লোটা যায় তার প্ল্যান করো। এটাই হচ্ছে এদের চিন্তা।